আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। আমাদের প্রচুর পেশেন্ট কিন্তু এখন কেমিক্যাল পিলিং করছেন। কেমিক্যাল পিলিংয়ের প্রয়োজনীয়তা, কার্যকারিতা এবং কতটুকু ফল পাওয়া যায় এটা সম্পর্কে আমি আগেও ভিডিও করেছি। তো আজকে আমি একটু রোগীদের জন্য প্রয়োজনীয় কেমিক্যাল পিলিংয়ের পূর্বে পরে প্রয়োজনীয় সেটা নিয়ে একটু আলোচনা করব, যেটা অনেক সময় আমাদের পেশেন্টরা করতে ভুলে যান। তো কেমিক্যাল পিলিং যখন কোনো পেশেন্ট একজন ডক্টরের কাছে যাবেন এবং ডক্টর অ্যাডভাইস করবেন, তো রোগীর ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে কি, যখন ডক্টর ব্রণের জন্য খাওয়ার ওষুধ লাগানোর মলম ব্যবহার করবেন সেটা উনি রেগুলার ভিত্তিতে ব্যবহার করবেন এবং এটা তো করবেনই। তবে কেমিক্যাল পিলিং করার আগে যখন উনি ঠিক করবেন যে ডিসাইড করবেন যে আমি অমুক দিন কেমিক্যাল পিলিং করব, তার কমপক্ষে 10 দিন আগের থেকে উনি যখনই বাইরে যান স্ট্রিক্ট সানস্ক্রিন ফলো করবেন, মানে সানস্ক্রিন দিয়ে যাবেন, সানব্লক নিয়মিত ব্যবহার করবেন, সূর্যের আলো প্রতিরোধ করবেন এবং কেমিক্যাল পিলিং করার 3 দিন আগের থেকে উনি যত ধরনের ব্রণের ক্রিম ব্যবহার করছিলেন সেগুলো বন্ধ করে দিবেন এবং মুখ ধোয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানবেন। যেমন আমি বলছি যে হলো, মুখ মোছার জন্য এবং মাথা মোছার জন্য আলাদা টাওয়েল ব্যবহার করবেন। এটা কেমিক্যাল পিলিং এর আগেও করবেন এবং কেমিক্যাল পিলিং করার পরেও করবেন। আচ্ছা, আর মুখ ধোয়ার ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হবে মুখ মোছার ক্ষেত্রে, সেটা হলো মুখ যখন মুছবেন তখন টাওয়েল দিয়ে আস্তে করে মানে চাপ চাপ দিয়ে মুছবেন, যেটাকে আমরা মানে ইংরেজিতে ড্যাব ড্রাইং বলি। কখনো রাবিং করা যাবে না, মানে ঘষে ঘষে মোছা যাবে না, এটা মুখের ক্ষেত্রে একটা ব্যাপার। আর চুলের জন্য আলাদা টাওয়েল ব্যবহার করবেন যাতে একটা অন্যটার সঙ্গে টাচ না লাগে। তারপরে কেমিক্যাল পিলিং যখন উনি করতে আসবেন, তো করার সময় করার দিন অবশ্যই কোনো মেকআপ ব্যবহার করবেন না। আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয় যে ডিপ মেকআপ ব্যবহার করে আসেন, তো মেকআপগুলো তুলতে বা মেকআপের কারণে কেমিক্যাল পিলিং এর এজেন্ট মানে যথাযথ স্তর পর্যন্ত পৌঁছাতে পারে না, যার ফলে কেমিক্যাল পিলিং ততটা কার্যকর হয় না। এই জন্য কেমিক্যাল পিলিং আগে মেকআপ করে আসবেন না। তারপরে হচ্ছে আপনাকে যখন কেমিক্যাল পিলিং করা হয়ে যাবে, তখন ডক্টর যখন আপনাকে সবকিছু ওয়াশ করে মুছে দিবেন, তার একটু পরেই আপনি আপনার কাছে থাকা যে ময়েশ্চারাইজার থাকে সেটা ময়েশ্চারাইজারটা ব্যবহার করবেন। ময়েশ্চারাইজারটা হালকা করে লাগাবেন, কোনো রাবিং করবেন না, হালকা করে ব্যবহার করবেন এবং কিছু কিছু জায়গায় যেমন নাকের চারপাশে, চোখের চারপাশে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন। কেমিক্যাল পিলিং মানে ময়েশ্চারাইজার করার পরে আপনি 5 মিনিট পরে আপনি যখন শুকিয়ে যাবে তখন আপনি সানব্লক ক্রিমটা দিবেন। সানব্লক ক্রিম দিয়ে কিছু সময় ওয়েট করবেন, তারপরে সানব্লকটা শুকিয়ে গেল, তারপরে আপনি মাস্ক পরে মানে সেন্টার থেকে বের হবেন বাসায় যাওয়ার জন্য। এখন তো আমরা করোনার জন্য মাস্ক পরছি, করোনা না থাকলে আপনি সবসময় কেমিক্যাল পিলিং করার পরে মাস্ক পরে বাসায় বের হবেন, কেননা বাইরের ধুলাবালি যেন এই পিলিং এজেন্টে না লাগে। আচ্ছা, এখন আমরা কেমিক্যাল পিলিং বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে ডক্টররা করে থাকে, আমরা করে থাকি। তো কিছু কিছু পিলিং এজেন্টকে আমরা বলি লিভ অন পিল, মানে সারাদিন থেকে যাবে। একবার কেমিক্যাল পিলিং আমরা করে মেডিসিন দিয়ে দিলাম, এটা পরের দিন পর্যন্ত থাকলো, তারপরে একদিন পরে নর্মাল ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে ফেললো। কিন্তু কিছু কিছু পিলিংকে আমরা বলি যে কিছুক্ষণ পরে ওয়াশ করে ফেলতে। তো সাধারণত আমরা 2 ঘন্টার আগে কোনো পিলিং এজেন্ট খুব একটা ওয়াশ করতে বলি না, কিছু এক্সেপশন আছে। তো 2 ঘন্টা পরে আপনি বাসায় যে পিলিংটা মানে মেডিসিনটা ওয়াশ করে ফেললেন। আচ্ছা, এই ক্ষেত্রে ওয়াশ করার ক্ষেত্রে কি করতে হয়, অবশ্যই সোপ ফ্রি ক্লিনজার ব্যবহার করবেন। সোপ ফ্রি ক্লিনজার ব্যবহার করবেন। আর পরবর্তী 3 থেকে 4 দিন বারে একটু আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, কারণ কেমিক্যাল পিলিং করার পরে কিন্তু একটু চামড়া ওঠার টেন্ডেন্সি থাকে বা অনেক সময় একটু লাল লাল হয়ে যায়, এটা করবেন। এবং আগামী 5 দিন আপনি চুলার কাছে যাবেন না এবং বাইরে যদি বের না হওয়াটাই উত্তম। যদি বাইরে বের হন, খুব ভালো করে সানস্ক্রিন ব্যবহার করে বের হবেন এবং ঘন ঘন ময়েশ্চারাইজ করবেন এবং কোনো ধরনের আপনি পরবর্তী যে অ্যান্টি একনি ক্রিম বা এরকম কোনো মানে এক্সফোলিয়েটিং ক্রিম কোনো কিছু ব্যবহার করবেন না। 5 দিন পর আর ব্যবহার করবেন আপনি সোপ ফ্রি ক্লিনজার। 5 দিন পর থেকে আপনি সবকিছু নর্মাল ভাবে ব্যবহার করতে পারবেন, আপনার অ্যাজ ইউজুয়াল আগের যে ট্রিটমেন্ট সেটা চলতে থাকবে। এভাবে মেনটেন করলে আপনারা কেমিক্যাল পিলিং থেকে সর্বোচ্চ সুবিধাটা নিতে পারবেন। ধন্যবাদ।